আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের যে টপিকটা বাকি ছিল যে কোরা মার্কেটিং, লাস্ট ক্লাসে সেটা দেখতে পারিনি। আচ্ছা, আজকে সেটা দেখবো। তার পাশাপাশি হচ্ছে আমাদের আর কার কোন টপিকে প্রবলেম আছে সেটা একটু এই কোরা মার্কেটিং এর পরে বলবেন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম, এবং আহ, অল্প কিছু ইনফরমেশন হচ্ছে কোরাতে অ্যাড করেছিলাম। তো এই মুহূর্তে আমরা যারা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এমন কেউ একজন ল্যাপটপ বা পিসিতে থাকলে কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করবে। আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন এবং কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। রিকোয়েস্ট করতে হবে। আর হচ্ছে আপনাদের আগামীকাল শুক্রবার রাত 9টায় একটা ব্যাকআপ ক্লাস নেওয়া হবে। ব্যাকআপ ক্লাস বলতে হচ্ছে এই সপ্তাহে আপনাদের 3টা ক্লাস ছিল, 3টা ক্লাসে হচ্ছে 2টা ক্লাসই হচ্ছে আমি নিতে পারিনি। তো 3টা থেকে হচ্ছে একটা ক্লাস আমি শুক্রবারে হচ্ছে ব্যাকআপ ক্লাস হিসেবে কভার করে দিচ্ছি। আর আপনাদের প্রবলেম সলভিং ক্লাস 3টা, 3টার মধ্যে হচ্ছে আজকে 2টা চলতেছে। যদি কারো কোনো টপিকের কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের আহ, দুইটা দুইটা টপিক, একটা হচ্ছে গুগল অ্যাডস এর, এটা দেখাবো, প্লাস হচ্ছে আর সর্বশেষ একটা টপিক, সেটা আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা ছোট একটা ক্লাস আছে। ছোট ক্লাস বলতে হচ্ছে ওটা ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করবেন, প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য কি কি জিনিস লাগে, এই জিনিসগুলো হচ্ছে A to Z আমি দেখাই দিব। এবং হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আম, কিভাবে ছোটখাটো কাজ করা যায় সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের কোরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ওখানে ওখান থেকেই হচ্ছে শুরু করি। কোরা মার্কেটিংটা আমরা কমপ্লিট করতে পারিনি। কোরা.com-এ আসি। কোরাতে আসার পরে আমাদের অ্যাকাউন্টটা এভাবে দেখাচ্ছে। আর কোরাটা হচ্ছে একটা ব্লগিং টাইপ সাইট। এখানে হচ্ছে কোরাতে আমরা 2-3 ভাবে কাজ করতে পারি। কোরাতে আমরা চাইলে আমাদের গিগ মার্কেটিং করতে পারি। তার পাশাপাশি হচ্ছে আমরা এসইও ক্লাস করেছিলাম, এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েশন নিয়েও কাজ করেছিলাম। কোরাতেও হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো এটা মাল্টিপল টাইপ কাজ করে থাকে আমাদের জন্য। তো কোরাতে কিভাবে হচ্ছে আমরা মার্কেটিংটা করব। কোরাতে মার্কেটিং করার ক্ষেত্রে এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এটা আমাদের আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই হচ্ছে দেখায়। হোম পেজ, দেন পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে ফলোইং এন্ড ফলোয়ার্স। আমি যাদের আহ, যে টপিক গুলো হচ্ছে ফলো করছি বা হচ্ছে যে গ্রুপ গুলো ফলো করছি সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে ওই রিলেটেড আরো কিছু সাজেশন আমাদেরকে দেখাচ্ছে। কোরাতে গ্রুপ গুলোকে হচ্ছে স্পেসেস নামে বলে থাকে, বা হচ্ছে এটাকে স্পেসেস বলে মেনশন করা হয়ে থাকে। তারপর একটা হচ্ছে আনসার। আনসারটাতে হচ্ছে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কোশ্চেন করে থাকে জানার জন্য বা হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। সেই কোশ্চেন গুলোতে হচ্ছে আমরা চাইলে পার্টিসিপেট করতে পারি, অথবা হচ্ছে আমাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে সেগুলো হচ্ছে আমরা কোশ্চেন আকারে পাবলিশ করতে পারি। এবং বিভিন্ন পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মানুষ তাদের মন্তব্য মতামত যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনার এই কোশ্চেনের মধ্যে এসে ফিডব্যাক দিয়ে যাবে। পরেরটা হচ্ছে স্পেসেস। স্পেসেস এর মধ্যে হচ্ছে আমাকে সাজেশন বা সাজেস্টেড হচ্ছে স্পেসেস গুলো দেখাচ্ছে। অফ পেজ এসইও রিলেটেড হচ্ছে স্পেসেস গ্রুপ গুলো হচ্ছে দেখাচ্ছে। এই গ্রুপ গুলোতে মূলত কাজ কি? এই গ্রুপ গুলোতে মূলত হচ্ছে বিভিন্ন রকম মার্কেটিং শেয়ার করা হয়, প্লাস হচ্ছে বিভিন্ন রকম টুল। যেমন এখানে ফাইবার কোম্পানি নাম বলে হচ্ছে ফাইবার রিলেটেড বা মার্কেট প্লেস ফ্রিল্যান্সার রিলেটেড হচ্ছে বিভিন্ন গ্রুপ দেখা যাচ্ছে। সেখানে গিগের মার্কেটিং করা হয়, টপিক রিলেটেড হচ্ছে আলোচনা করা হয়, বা কোনো সাজেশন বা হচ্ছে নতুন কোনো টিপস যদি থাকে তাহলে হচ্ছে সেগুলো এখানে
বলা হয়ে থাকে। তো এখানে স্পেসেস যেগুলো আসছে, গ্রুপ যেগুলো আসছে সেগুলো হচ্ছে আগে খেয়াল করবেন এগুলো আসলে কি এখনো অ্যাক্টিভেট নাকি হচ্ছে ডিঅ্যাক্টিভেট নাকি অন্য কিছু। তো এখানে শুধু হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে ফেলে রাখছে, জাস্ট মানুষজন এসে এসে ভিজিট করে আবার চলে যাচ্ছে। গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন 22 ঘন্টা আগে কেউ একটা কিছু লিখে পাবলিশ করেছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং, এফিলিয়েট মার্কেটিং, ক্রিপ্টোকারেন্সি, আর্নিং ওয়েবসাইট, হাউ টু আর্ন মানি, হাউ টু আর্ন অনলাইন, বিভিন্ন কথা বলে হচ্ছে এখানে একটা লিঙ্ক শেয়ার করে। এখানে যে লিঙ্ক গুলো শেয়ার করা হচ্ছে এগুলো ব্লগিং টাইপ সাইট করে হচ্ছে শর্ট লিঙ্ক করে শেয়ার করা হচ্ছে। আমি এই শর্ট লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, সে একটা সাইটে হচ্ছে আমাকে নিয়ে গেছে, এবং তার সাইটে কোনো যদি ব্লগিং সাইট হয় বা হচ্ছে আর্টিকেল পাবলিশিং সাইট হয়, তাহলে হচ্ছে সেই জিনিসগুলো আমাকে এখানে দেখাবে। তো এটা একটা ব্লগিং সাইট, ওয়েবসাইট সাজেশন করা হয়েছে। আচ্ছা, দেন বাকি পেপারস আর কোনটা আছে, ডুইং বিজনেস প্রোফাইল, সানডেতে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করা হয়, এবং আর্টিকেল গুলো হচ্ছে যদি খেয়াল করি এখানে বিভিন্ন জিনিস শেয়ার করা হয়েছে, এবং টপিকের ভেতরে ভেতরে হচ্ছে লিঙ্ক শেয়ার করা হয়েছে। ফাইবারের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাকে ফাইবার সেলার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, আমাদের ফাইবার অ্যাকাউন্টেই হচ্ছে তারা নিয়ে যাচ্ছে। তো এই প্ল্যাটফর্মে আমরা কিভাবে আমাদের মার্কেটিং গুলো করবো, বা হচ্ছে আমরা কিভাবে আমাদের গিগ মার্কেটিং করতে পারি। আমরা আমাদের প্রোফাইলে আসবো, গিগস এর মধ্যে আছি, আমাদের গিগ গুলোর র্যাঙ্কিং দেখাচ্ছে। কথার কথা আমি এই গিগটাকে শেয়ার করি এই সকল সাইটে, পুরো সাইটে, এই সকল সাইটে যদি আপনারা মার্কেটিং করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গিগের ফুল ডিটেলস, অথবা হচ্ছে গিগের উপরে যে কতটুকু অংশ থাকে সেই কতটুকু অংশ হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দিয়ে দিই, আর্টিকেল লেখার মতো করে। আমি উপরে ছোট একটা অংশ কপি করে নিলাম, আর কপি করে নিয়ে হচ্ছে আমরা একটা পোস্ট ক্রিয়েট করবো। পোস্টের মধ্যে ক্লিক করেছি, বা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক ফর শেয়ার, ঠিক আছে। এখানে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করি অথবা পোস্টের মধ্যে ক্লিক করি, ফাঁকা অংশের ভিতরে হচ্ছে ক্লিক করলাম, আমাকে হচ্ছে কোশ্চেন লিখতে বলছে, এবং কোশ্চেন গুলো কি টাইপের ওয়ার্ড লিখে করা হয় সেটা এখানে একটা সাজেশন দিচ্ছে। আমরা পোস্ট ক্রিয়েট করবো, পোস্ট ক্রিয়েটে গিয়ে হচ্ছে আমি আমার গিগের যে ডেসক্রিপশনটা ছিল সেটাকে হচ্ছে এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, বসাই দেওয়ার পরে আমাকে, আমি বলছি visit me here, আমি বলছি যে আমাকে এই জায়গায় ভিজিট করার জন্য। এখন ভিজিটের লিঙ্কটা কিভাবে দেবে,
আমরা যখন টুইটারে মার্কেটিং করেছিলাম, টুইটারে মার্কেটিং করার সময় হচ্ছে আমরা ফাইবারের যে লিঙ্কটা ছিল বা ফাইবারের গিগের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা হচ্ছে সরাসরি এখানে দিয়ে দিয়েছিলাম। তো কোরা সাইডে হচ্ছে আমরা ফাইবারের লিঙ্ক সরাসরি দেই না। এখানে লিঙ্ক গুলোকে হচ্ছে শর্ট লিঙ্ক আকারে পাবলিশ করা হয়। শর্ট লিঙ্ক আকারে কিভাবে? ইউআরএল শর্ট নাম লিখে সার্চ করেন, আমাকে এখানে বিভিন্ন সাইট দেখাবে। আচ্ছা, ফ্রি শর্টনার ইউআরএল এটা স্পন্সর দিয়ে দেখাচ্ছে, এটাও স্পন্সর দিয়ে দেখাচ্ছে, যেগুলো হচ্ছে এগুলো হয়তো নতুন আসছে বা হচ্ছে তাদের প্রমোশন চলছে, এই কারণে হচ্ছে তারা এটাকে স্পন্সর মানে গুগল অ্যাডস দিয়ে পাবলিশ করে। এই সকল সাইটের থেকে যদি ইউআরএল শর্ট করা হয় বা হচ্ছে শর্ট ইউআরএল দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আহ এগুলো অল্প কিছুদিন হচ্ছে অ্যাভেলেবেল থাকে, এবং একটা সার্টেন টাইম পরে হচ্ছে অটোমেটিক্যালি এই শর্ট ইউআরএল গুলো ডিসেবল হয়ে যায়, এবং লিঙ্কের মধ্যে বা ইউআরএল এর মধ্যে ক্লিক করলে আমাকে আর এই ইউআরএল এ কাজ করবে না বা হচ্ছে দেখাবে না। আচ্ছা, এর মধ্যে ইউআরএল শর্ট করার জন্য দুইটা প্রিমিয়াম টুল বা হচ্ছে প্রিমিয়াম সাইট আছে, একটা হচ্ছে bitly.com আর একটা হচ্ছে patly.com নামে একটা পাবেন আপনারা। patly তে এখানে দেখাচ্ছে না, নেক্সট পেজে হয়তো দেখা যাবে। আচ্ছা, আমরা ইউআরএল এখান থেকে প্রিমিয়াম ভার্সন কিনে হচ্ছে ব্যবহার করেন, পিওয়াইএল বা হচ্ছে ফ্রি ইউআরএল শর্টনার অথবা হচ্ছে ইউআরএল শর্টনার, এই তিনটা সাইট থেকেই হচ্ছে আমরা ইউআরএল গুলো শর্ট করি। আর এই ক্ষেত্রে শর্ট করার মূল কারণ হচ্ছে আমাদের অনেক সময় আমাদের অনেক সময় হচ্ছে অনেক বায়ার ফাইবারের লিঙ্ক দেখলে হচ্ছে ফাইবারে যেতে চায়। তা আমরা লিঙ্ক গুলো শর্ট করে এই কারণে দেই, কৌতূহল বশত হলেও হচ্ছে সে যেন আমার গিগে যায়, আমি কি লিঙ্ক শেয়ার করেছি সে যেন ভিজিট করে। আচ্ছা, শেয়ার ইউর গিগ, দেন হচ্ছে আমাদের ইউআরএলটা কপি করে নিলাম, ইউআরএল শর্টনারে এসে এটা বসায় দিই। শর্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করি, আমার ইউআরএলটা শর্ট করে দিচ্ছে। এটাকে কপি করে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এই একভাবে হচ্ছে আমরা লিঙ্ক শেয়ার করতে পারি। অল্টারনেটিভ আরো একভাবেও করা যায়, সেটা হচ্ছে আমি বললাম যে হচ্ছে অর্ডার মি হিয়ার বা অর্ডার মি, আমাকে অর্ডার করতে বলছে। এখন অর্ডার ওয়ার্ডটার ভেতরে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিতে চাচ্ছি, অর্ডারটাকে সিলেক্ট করলাম, এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করার জন্য হচ্ছে এখানে লিঙ্ক দেখা, লিঙ্ক দেখা, দেন এখানের মধ্যে এসে আমি পেস্ট করে দিই, দেন এটার মধ্যে ক্লিক করি, আমার অর্ডার আমি এই লেখাটা হচ্ছে শর্ট লিঙ্ক হয়ে গেল। দেন চাইলে হচ্ছে আমরা এখানে আমাদের গিগের ইমেজ বা হচ্ছে আমি যে ইমেজটা রেডি করেছি সেই ইমেজটা এখানে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল পিছনে অপটিমাইজেশনের ছবিটা। Okay, দিলাম, দিয়ে হচ্ছে আমি ডিরেক্টলি পোস্ট করে দিলাম, আমার বা আমাদের কোরা অ্যাকাউন্ট থেকে লিঙ্ক শেয়ার হয়ে গেছে, মার্কেটিং এর ছোট কাজ হয়ে গেছে। আর কেউ যদি আসে, আসার পরে হচ্ছে আমার প্রোফাইলে যাবেন, প্রোফাইলের যে আর্টিকেলটা লিখেছি বা হচ্ছে যে ডেসক্রিপশনটা লিখেছি সেটা পড়বে, পড়ার পরে হচ্ছে ভিজিট করতে বলেছি, ভিজিটের লিঙ্কের মধ্যে যদি কেউ ক্লিক করে সরাসরি হচ্ছে আমার ফাইবারে দিয়ে নিয়ে যাবে। আর কথার কথা আমার এই লিঙ্কটা নাই, আমরা এই দুইটা একসাথে দেই না, দুইটা হয় এটা দিই, না হলে হচ্ছে ওয়ার্ডার মি, যে কোনো ওয়ার্ডার মি করে হচ্ছে লিঙ্ক দিয়ে ওয়ার্ডার মি বলেছি। ওয়ার্ডার মি এর মধ্যে যদি কেউ ক্লিক করে গো টু সাইট, সাইটে সরাসরি হচ্ছে নিয়ে যাবে, এবং সেটা হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্ক। এই দুই ভাবে হচ্ছে আমরা ইউআরএল শর্ট করে এখানে মার্কেটিং করতে হবে। এখন কথা হচ্ছে এই যে কোরা সাইটে আসলাম, কোরা সাইটে আসার পরে হচ্ছে আমরা
কেমন ধরনের মানুষদেরকে হচ্ছে এখানে সার্চ করবো বা হচ্ছে খুঁজে বের করবো, প্লাস হচ্ছে তাদেরকে ফলো করবো কিভাবে প্রত্যেকটা জায়গাতে, যতগুলো জায়গাতে আমরা যাব সব জায়গাতে হচ্ছে আমাদেরকে পার্সন টু পার্সন ফলো করতে হবে। আচ্ছা, তো কি ফলো করবেন? কথার কথা হচ্ছে সার্চ করুন। যারা এই মুহূর্তে বিজনেস শুরু করেছে বা হচ্ছে বিজনেস রিলেটেড কাজ করছে, এন্টারপ্রেনিয়রদের হচ্ছে আমরা সার্চ করব। তো এখন এখানে এন্টারপ্রেনিয়র লিখে হচ্ছে সার্চ করলাম, এখানে বিভিন্ন রকম আর্টিকেল চলে আসছে। আচ্ছা, এখান থেকে সরাসরি চলে যাব আপনার প্রোফাইল। প্রোফাইলসে এসে হচ্ছে আমরা এন্টারপ্রেনিয়র যারা আছেন তাদের প্রোফাইল গুলো হচ্ছে একটু দেখবো। তবে সেই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে এন্টারপ্রেনিয়র যাই লিখছি সেই রিলেটেড হচ্ছে পার্সনদের প্রোফাইল দেখাচ্ছে না। তো কি করা যায়? করা যায় হচ্ছে ফাউন্ডার যারা আছে তাদেরকে খুঁজবে, ফাউন্ডারদের প্রোফাইল গুলো দেখাচ্ছে। আচ্ছা, আর ফাউন্ডারদের প্রোফাইলও যদি না দেখায় সেই ক্ষেত্রে কি করবে? তাহলে এখানে স্টার্ট আপ বিজনেস, স্টার্ট আপ বিজনেসের প্রোফাইলও খুঁজতে হবে। অথবা আমরা খুঁজবো সিইও। তাহলে হচ্ছে প্রত্যেকটা পার্সোনাল প্রোফাইল আমাকে এখানে দেখানো শুরু করবে। এলন মাস্কের প্লাস, আচ্ছা, র্যান্ডমলি একটু নিচে আসে, এই প্রোফাইলটাতে আসে যে কোনো ব্যক্তির মাইন্ডফুলনেস এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, সে একজন ফ্রিল্যান্সার, কনসালটেন্ট, গ্লোবাল গ্লোবাল এন্টারপ্রেনিউর, ইন্টারন্যাশনাল অথর, অনলাইন বিজনেস কনসালটেন্ট, লাইফ কোচ, সেলফ ক্লায়েন্ট জেনারেট। আর তার বায়োর মধ্যেই হচ্ছে তার সে কি কাজ করে সব কিছু হচ্ছে বলে দিচ্ছে। এবার তাকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাকে আসলে কিছু দেওয়ার মতো নেই। ঠিক আছে, তাকে তাকেও হচ্ছে আমি ফলো করে রাখি। যেমন এই ধরনের পার্সনদেরকে ফলো করবেন, ফলো করার সাথে সাথে হচ্ছে আপনার নিচে বিভিন্ন রকম পার্সনদের প্রোফাইল চলে আসবে এবং সাজেশন হিসেবে আপনাদেরকে পিপল সাজেস্ট করবে। পিওলের মধ্যে আসি, পিওলের মধ্যে আসলে হচ্ছে কে কি কাজ করে প্রত্যেকটা প্রত্যেকটা পার্সনের ডাটা বা হচ্ছে তাদের ডেজিগনেশন, ডেসক্রিপশন সবকিছু হচ্ছে আমাকে এখানে দেখাবে। এখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স ব্রোকার। ওকে, আচ্ছা, ইন্স্যুরেন্স ব্রোকার তার প্রোফাইলে। তো লাস্ট অ্যাক্টিভিটিস কবে ছিল? তার লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 9 ঘন্টা আগে। ইন্স্যুরেন্স ব্রোকার কোন দেশের? ন্যাশনাল ইউনিভার্সিটি স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। তার সেই যে কন্টেন্ট গুলো লিখে প্রত্যেকটা কন্টেন্টের ইন টোটাল ভিউ 5.3 মিলিয়ন কন্টেন্টের, যে সে যে পোস্ট গুলো শেয়ার করে। মানে এই মাসে 12 তারিখ পর্যন্ত হচ্ছে 46,700 কে ভিউ করে ফেলেছে, বা তার পোস্ট গুলো হচ্ছে মানুষ দেখেছে।
সে যা কিছুই শেয়ার করে, দেখেন এখানে একটা আর্টিকেল টাইপ পোস্ট শেয়ার করে, ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে তার পুরো আর্টিকেলটা এখানে চলে আসে। এবং এটা নভেম্বর 24 তারিখে হচ্ছে শেয়ার করা। দেন সে ভেতরে কিছু হচ্ছে লিঙ্ক শেয়ার করে। এবং কেউ যদি তার আর্টিকেল পড়ে ভালো লাগে, আরো কিছু যদি জানতে চায়, তাহলে হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই সে যে লিঙ্ক গুলো শেয়ার করেছে নিউজ পোর্টাল ওয়েবসাইট সবকিছু হচ্ছে দেখাবে। এবং এটা তার নিজের লেখা আর্টিকেল। দেন এখানে হচ্ছে আরো একটা সাইটের লিঙ্ক শেয়ার করে। এখন কথা হচ্ছে আমরা এই পার্সনদেরকে কেন শেয়ার করব, বা হচ্ছে কেন শেয়ার করছে, ফলো করছে। এই পার্সনদেরকে ফলো করছি মূলত, তারা আমার টার্গেটেড অডিয়েন্স। কিভাবে তারা আমার টার্গেটেড অডিয়েন্স হতে পারে? সে একজন ইন্স্যুরেন্স ব্রোকার, তাকে চাইলে হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড ক্লায়েন্ট আমি এনে দিতে পারি। সে হয়তো তাকে আমি মেইল করতে পারি, ফলো করি। ফলো করার পরে হচ্ছে তার যে আর্টিকেল গুলো থাকবে, সে যা কিছু লিখবে সেখানে সবকিছু পড়ে আমি তাকে একটা কমেন্ট করতে পারি। অথবা এখানে হচ্ছে আপনারা তাদের প্রোফাইলের মধ্যে হচ্ছে মেসেজের অপশন পাবেন। এই প্রোফাইলে হচ্ছে মেসেজ করার জন্য এখন পর্যন্ত ওইরকম আমাদের ফলোইং বা ফলোয়ার হয় নাই, যার কারণে হচ্ছে মেসেজিং এর অপশনটা দেখাচ্ছে না। দেন এদের প্রোফাইলে ডেসক্রিপশন যখন পড়বেন, বা প্রোফাইল ক্রিডেন্সিয়াল যখন পড়বেন, সেখানে ভেতরে হচ্ছে সবকিছু দিয়ে দেওয়া থাকে। এবং তার কাজ অনুযায়ী হচ্ছে তাকে আমরা সার্ভিস গুলো প্রোভাইড করবো। তার যদি লিড জেনারেশন লাগে লিড জেনারেশন দিব, তার যদি ওয়েবসাইট রিলেটেড হচ্ছে কোনো সার্ভিস লাগে সেটাও দিব। তার যদি তার কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমার যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। ইউটিউব চ্যানেলের কথা বাদ দিলাম, ইউটিউব চ্যানেল তার নাও থাকতে পারে। এরকম ইন্ডিভিজুয়ালি যখন আমরা ফলো করা শুরু করব, আমাদেরকে অটোমেটিক্যালি হচ্ছে সাজেশন দেখাবে। এবং সাজেশন থেকে হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানির সিইও, তারপরে হচ্ছে সিএফও, বা সিএফও অথবা হচ্ছে ফার্ম ম্যানেজার, বা হচ্ছে এন্টারপ্রেনিয়র, বিজনেস ওনার, বা হচ্ছে ব্রোকার, অথবা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, বা হচ্ছে রিয়েল এস্টেট ওনার, এই ধরনের পার্সনদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে ফলো করবেন। এবং ফলো করার পরে প্রতি সপ্তাহে 7 দিনে মিনিমাম হচ্ছে পার ডে যদি হিসাব করি, প্রতিদিন 1 থেকে 2টা বা হচ্ছে 3টা যে কোনো টপিকের উপরে পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করবেন। এবং পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করলে সুবিধাটা কি? যদি কোনো পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পোস্ট গুলোর রিচ বাড়বে। পোস্ট গুলোর রিচ বাড়বে, প্লাস হচ্ছে আপনাদের প্রোফাইলের ফলোইং এবং ফলোয়ার বাড়বে। আর এই সকল সাইটের সুবিধাটা হচ্ছে, যখনই আপনার পোস্টের রিচ বাড়া শুরু হবে, তখনই হচ্ছে আস্তে ধীরে আপনাদের প্রোফাইল গুলো গ্রো হওয়া শুরু করবে। ঠিক আছে? তো এইভাবে করে করে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে ফলো, বিভিন্ন মানুষদেরকে হচ্ছে ফলো করি। একটা মিনিট একটু সময় দিন। ওকে, আমরা খুঁজে খুঁজে বিভিন্ন পার্সনদেরকে খুঁজে খুঁজে হচ্ছে এখানে ফলো করবো। এই প্ল্যাটফর্ম গুলোতে আপনারা
টুইটার বলেন, তারপরে হচ্ছে কোরা বলেন, এখানে পার্সনদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে ফলো করবেন এবং প্রতিদিন কম করে হলো 2 থেকে 3টা পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করবেন, যেন আপনাদের প্রোফাইল গুলো রিচ বাড়ে। এবং যখন যা কিছুই পাবলিশ করবেন সেই কিছু, সেটা যদি আপনার কাজ রিলেটেড হয়, এবং কাজের, যেমন কাজ রিলেটেড বলতে হচ্ছে ফাইবারের গিগ রিলেটেড, আপনি ইউটিউব নিয়ে হচ্ছে একটা কথা লিখছেন, অথবা হচ্ছে আপওয়ার্ক নিয়ে, সরি আপওয়ার্ক না, ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে একটা কথা লিখছেন, বা আপনি এই কাজ পারেন, এটা হচ্ছে বিজনেসের জন্য কেমন হেল্পফুল, এই থিম গুলো হচ্ছে শেয়ার করবেন। শেয়ার করানো মাত্রই হচ্ছে আপনাদের প্রোফাইলের অটোমেটিক্যালি হচ্ছে রিচ গুলো বাড়া শুরু করবে। এবং এখান থেকে হচ্ছে আপনাদের আউটসাইড মার্কেট প্লেস, যেগুলো আমরা বলে থাকি আউটসাইড মার্কেট প্লেস, ক্লায়েন্ট জেনারেট হয়। এবং মার্কেট প্লেসের বাহিরের ক্লায়েন্ট গুলো থেকে হচ্ছে আপনারা অর্ডার, যে খুব ইজিলি হচ্ছে অর্ডার জেনারেট করতে পারেন। ঠিক আছে, বা এটা অর্ডার জেনারেট করা যায়। তো প্রথম দিকে আমরা কেন এই কাজগুলো করি, কারণ আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে মার্কেট প্লেসে যেমন কাজ করব, তার পাশাপাশি যেন মার্কেট প্লেসের বাহিরে আমাদের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে। এই কারণে হচ্ছে আমরা এই মার্কেটিং গুলো করে থাকি, কারণ সবাই মার্কেট প্লেস রিলেটেড ডিপেন্ডেবল হয় না। হ্যাঁ, প্রথম দিকে কিছু কাজ করি আমরা, যেগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বা নলেজ গেদার করার জন্য হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি। দেন আস্তে আস্তে যখন কাজ বুঝে যায়, যে আমরা প্র্যাকটিক্যালি এতদিন ক্লাস শুরু করার আগে কিছুই জানতাম না, ক্লাস শুরু করার পরে আস্তে আস্তে বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পেরেছি, প্র্যাকটিস করেছি, কাজ করেছি, দেন হচ্ছে আমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। আইডিয়া হওয়ার পরে হচ্ছে আমরা এখন মার্কেট প্লেসে কাজ করতে প্রস্তুত। এবং মার্কেট প্লেসে যখন আমি গিগ দিয়েছি, গিগ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অর্ডার গুলো আসতেছে না। তো এই অর্ডার আসার জন্য হচ্ছে আমরা মার্কেটিং গুলো করতেছি। এবং এই মার্কেটিং থেকে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, দুইটা মার্কেট প্লেসেই হচ্ছে আমাদের কাজ করতে করতে অটোমেটিক্যালি ফিক্সড ক্লায়েন্ট পাওয়া যায়। তার পাশাপাশি হচ্ছে বাইরে থেকে কিছু ক্লায়েন্ট আমরা জেনারেট করি। মানে এই সাইট, এই কোরা আছে, টুইটার আছে, আমাদের লিঙ্কডইন আছে, লিঙ্কডইন থেকেও হচ্ছে ক্লায়েন্ট জেনারেট হয়ে থাকে। আচ্ছা, এটা করার কারণ কি? আমরা তো ফাইবার আপওয়ার্কে কাজ পাচ্ছি, তাহলে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস থেকে কেন আম, আমরা কাজ করতে, বা বায়ার বা ক্লায়েন্ট জেনারেট করতে, এটা কি কেউ বলতে পারবেন? কেন হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে এরকম মার্কেটিং করতে? বলতে পারবেন না? মার্কেট প্লেসে তো আমাদের প্রতিদ্বন্দ্বী অনেকেই থাকবে। এটার চেয়ে যখন আমি বাইরে কোনো সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করব তখন আমার কাজ পাওয়ারও সুবিধা হবে। কমিউনিকেশন যত বাড়বে তত এটা মানে একটা রিজন হতে পারে। আচ্ছা, এটার মূল রিজনটা হচ্ছে, যখন বাইরের দেশে যে কাজগুলো হয়, তারা খুব কম টাকায় হচ্ছে কাজগুলো আমাদেরকে দেয়। এবং জি। যখন আপনারা পারফেক্টলি কোনো কাজ করবেন, তখন তারা অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে আস্তে আস্তে তাদের মানে কাজগুলো দেওয়া শুরু করবে। হ্যাঁ। সেকেন্ডলি, আমরা যখন মার্কেট প্লেসে আসি, মার্কেট প্লেসে আসানো মাত্রই হচ্ছে মার্কেট প্লেসে আমাদেরকে কাজ করার পরে, আপওয়ার্কে দেখেছেন যে সবাই সার্ভিস ফি একটা অপশন ছিল, যেখানে হচ্ছে 10% সার্ভিস ফি মার্কেট প্লেস কেটে নিয়ে যায়। তা আমাদের যখন আর্নিংসটা শুরু হয়, যেমন আমরা সেলাররা 10% একটা সার্ভিস ফি মার্কেট প্লেসকে দেই, ঠিক একই রকম হচ্ছে 10% সার্ভিস ফি, বা 10 to 15% সার্ভিস ফি বায়ারদেরকেও হচ্ছে দিতে হয়। তো এটা বায়াররা কস্টিং কমানোর জন্য দেখা গেছে যে অনেক সময় আউটসাইড মার্কেট প্লেসে সেলার খোঁজে, এবং সেখানে হচ্ছে অর্ডার গুলো প্লেস করে থাকে। তো কথার কথা, সে $100 বা হচ্ছে $200 কাজ দিল, ওখান থেকে $20 আমাদেরকে বাধ্যতামূলক, যেমন আমারও দিতে হচ্ছে, ঠিক একই রকম একটা সার্ভিস ফি বায়ারও দিতে হচ্ছে। এই কস্টিং কমানোর জন্যই হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসে কাজ করে। এবং এর বাহিরেও হচ্ছে সুবিধা, যে বায়ার যখন
আমার পার্মানেন্ট হয়ে যাবে, তখন দেখা গেছে যে দিনে যে কোনো সময় হচ্ছে আমি বায়ারের কাজটা স্মুথলি কাজ করে দিতে পারি, এবং যে কোনো কাজ। এবং একটা টপিক রিলেটেড হচ্ছে বায়ারের আদার্স টপিকেরও কাজ আমাদের হাতে আছে। ওকে। তো রিজনটা হচ্ছে, বললাম যে আমাদের কিছু প্রবলেম থাকে, এই প্রবলেমের কারণেই হচ্ছে বায়াররা বা সেলাররা হচ্ছে মার্কেট প্লেসে তেমন একটা কাজ করে না। এবং তেমন একটা কাজ করে না বলতে হচ্ছে, যখন পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যায় তখন হচ্ছে এই খুচরা বা হচ্ছে ছোট ছোট অর্ডারের কাজগুলো তেমন একটা মার্কেট প্লেসে করা হয় না। ঠিক আছে। তো প্রত্যেকটা ফ্রিল্যান্সারই চায় যে হচ্ছে প্রত্যেকের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট থাকুক, মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আর্নিং থাকুক। এই কারণেই হচ্ছে আমরা আমাদের এই বিভিন্ন ব্লগিং সাইট বলেন বা হচ্ছে ফেমপোশন সাইট বলেন বা লিঙ্কডইনের মতো সাইট বলেন, সেখানে গিয়ে গিয়ে হচ্ছে আমরা আমাদের গিগ গুলো বা প্রজেক্ট গুলো হচ্ছে মার্কেটিং করে থাকি। আসেন, আমাদের পুরার মার্কেটিংটা খুবই সিম্পল একটা মার্কেটিং, খুব সহজে হচ্ছে আমি বলে দিচ্ছি। দেন আমাদের কার কোন টপিকে প্রবলেম আছে সেটা একটু বলবেন। যেহেতু আমাদের প্রবলেম সলভিং ক্লাস চলছে, আমাদের কার কোন টপিকে প্রবলেম আছে সেটা একটু বলবেন। কয়জন আমার স্যার বলেন। স্যার আমার প্রথম প্রবলেম হচ্ছে স্যার ওই ইমেল যে ভেরিফাই যে করে স্যার, আমি কয়দিন আগে একটা কাজ করছিলাম স্যার। তো ওইটা একজন ব্যক্তির মানে কাছ থেকে কাজটা পাইছি। তো জি। এখন স্যার আর ইমেল ভেরিফাইড স্যার যে সফটওয়্যার গুলো এখন আর কাজ করতেছে না। হুম। সেই এখন কি ক্ষেত্রে করা যায়? হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে প্রিমিয়াম টুলস পারচেস করতে হবে। এবং প্রিমিয়াম টুলস পারচেসের মাল্টিপল অপশন হচ্ছে আমি দেখাই। কারণ স্যার ওই যে একটা বলছিলেন না স্যার যে মানে একত্রে করে যে যেখানে স্যার সেল করে, আমি সেখান থেকে ফেসবুকে কিছু টাকার মাধ্যমে। ফেসবুকে খোঁজেন, ফেসবুকে অ্যাভেলেবেল আছে আমার। আচ্ছা স্যার, একটা কথা বলতে পারি স্যার, মানে আরেকটা যদি ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আবার চেষ্টা করি, সেক্ষেত্রে কি দেখেন, স্যার সমস্যা হবে? মাল্টিপল ইমেল দিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে তাদের সাইট থেকে যদি সার্ভিস অফ করে দেয়, তা মাল্টিপল ইমেল দিয়ে ট্রাই করলেও আসলে এগুলো হয় না। ঠিক আছে। কারণ আইপি অ্যাড্রেস আমার একটাই। আপনার ল্যাপটপ অথবা হচ্ছে ডেস্কটপ যেটাই ব্যবহার করেন, আইপি অ্যাড্রেস একটাই। আইপি মাল্টিপল হবে না। হয়তো মাল্টিপল জিমেল বা ইমেল দিয়ে হচ্ছে আমরা ট্রাই করি। অ্যাক্সেস যদি থাকে তাহলে অবশ্যই পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর অ্যাক্সেস যদি না থাকে তাহলে হচ্ছে আমি ওই একটা আইপি দিয়ে, যে ইমেল দিয়ে প্রথমে ক্রিয়েট করছি, ওটাই হচ্ছে কন্টিনিউ করতে হবে। এবং স্যার আমি আরেকটার সাথে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে স্যার ওই যে মানে জুট ডাইভারশন যে কাজগুলো হয়, এগুলোর মকআপ তৈরি করে দিচ্ছিলাম। এখন স্যার আমার মনে হয় আমি অনেক কম টাকার ভিতরে করে দিই। এটা কি মার্কেট প্লেসের বাইরে নাকি হচ্ছে লোকাল মার্কেট মার্কেটে? প্লেসের বাহিরে স্যার। লোকাল মার্কেটে মানে হ্যাঁ, বাংলাদেশে? লোকাল না স্যার, এটা ছিল বাইরের একটা কোম্পানি স্যার, এটা ছিল আপনার ফিনল্যান্ডের। পেমেন্ট নিতেন কিভাবে? পেমেন্ট নিছি স্যার এক ভাইয়ের মাধ্যমে। উনি টাকাটা আমার স্যার অ্যাকাউন্টে পাঠাইছে এইভাবে করে। জাস্ট কথা হয়েছে জুম মিটিং এ। তো আমি ওনাকে কিছু কাজ দেখাইলাম। তো দেখানোর পরে সে বলছে যে ঠিক আছে, আপনি এগুলো তৈরি করে দেন। তো
পারবেন? তো আমি বললাম হ্যাঁ পারি। তো উনি আমাকে প্রথম লিড জেনারেশন রিলেটেড কাজ। লিড জেনারেশন ছিল স্যার, এবং মকআপ ছিল স্যার। প্রফেশনালি যদি মানে কাজ আরো বেশি করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রিমিয়াম টুলস পারচেজ করতে হবে। এটা সবাই করে। ফ্রি সাইট এখন গুলো স্যার হচ্ছে। আমি 100 লিড দিছি উনাকে অনেক কষ্ট করে, বিভিন্ন মাধ্যমে 100 লিড দেওয়ার পরে স্যার এখন যতগুলো সফটওয়্যার দেখাইছেন এখন কোন সফটওয়্যার কাজ করে না। এখন তো সেটা শুধু আপনার না, সেটা আমারও কাজ করতেছে না। সেটা আপনার সহপাঠীদেরও হচ্ছে কাজ করতেছে না। তাই স্যার যতগুলো নিয়ে হচ্ছে আমরা ফ্রি সাইট, আমাদের রিসোর্সের মধ্যে যতগুলো ছিল সবগুলোই আমি প্রোভাইড করছি। আর প্রথম দিকে যেহেতু আমাদের প্র্যাকটিস ক্লাস থাকে, প্লাস হচ্ছে আমরা ফ্রিতেও কিছু ব্যবহার করতে পারি, তো প্রথম কয়েকটা অর্ডারের জন্য সবগুলোই আমি দেখাই। এখন স্যার আসলে স্যার এই যে স্যার এই যে মকআপের যে কাজগুলো মানে কোনটা রেট কত স্যার? এখানে স্যার মানে আপওয়ার্কে বা আপনার ফাইবার, আমি জিনিসটা যেটা দেখলাম স্যার, আমার মনে হয় আমি মকআপ, অনেক কম গ্রাফিক পেয়ে গেছি। ডিজাইনের মকআপ, জি 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 স্যার। আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া নাই, আমি এই সেক্টর নিয়ে কাজ করি না। এটা ব্লাইন্ডলি আমি কোনো আনসারও দিতে পারি না। আমার কাছে ছিল স্যার কয়েকটা করা, মানে ওই বাংলাদেশেরই। পরে উনাকে দেখালাম, তো উনি বললো যে হ্যাঁ এই রিলেটেড। পরে উনি আবার কয়েকটা স্যাম্পল দেখালো, মানে এটা উনার কাজ পার্টের। অনুযায়ী কাজের ডিমান্ড। এখন আপনার কাজ প্রিমিয়াম কোয়ালিটির হলে অবশ্যই ওটা 200, 300, 500, $1000 হচ্ছে চার্জ করতে পারেন। ও প্রিমিয়াম কোয়ালিটির আপনি কিভাবে ক্রিয়েট করেন, তো গ্রাফিক্স গ্রাফিক্স সম্পর্কে আমার অত আইডিয়া নাই, আমি গ্রাফিক্স এর কাজ করি নাই কখন। তো এটা নিয়ে হচ্ছে আমি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলতে পারবো না। মকআপের একটা হলে কথা বলি আপনি স্যার, সেটা গিগ হচ্ছে গুলো স্যার মানে দেখেন। দামটা gig- কিভাবে স্যার মানে ভালো হয় স্যার, মানে কোন জায়গায় মানে কিভাবে করে এটা কাজটা করলে ভালো হবে স্যার, মানে দামের ক্ষেত্রে স্যার। এখন আমার তো সরাসরি দাম, উনি বলছে যে তোমার ইয়েটা কত, আস্কিং প্রাইসটা কত। তো আমি পরঞ্জন যখন দেখালো 8টা 10টা, চিন্তা করলাম যে একটা বইলে দিই। তা উনি যখনই বললাম, উনি হেসে দিয়ে বললো যে তুমি কি ঠিকভাবে বলতেছো? আমি বললাম হ্যাঁ। তারপর চিন্তা করলাম মনে হয় বেশি বলে ফেলছি নাকি। পরে বলছে ঠিক আছে তুমি কাজটা করে ফেলো, আমি তোমার বন্ধুর সাথে কথা বলে দিচ্ছি, কাজটা কমপ্লিট করো, আর কত আমার বলছেন মকা গুলি আপনি? দিয়ে দেবে। স্যার আমি মানে স্যার $80 বলে ফেলছি স্যার। কত? $80 স্যার মাত্র। হয়তো তার কাছে কম মনে হয়েছে। অনেক তাহলে কম স্যার, মানে সে মানে খুব মানে হাসতেছিল যে মানে একটা জিনিস হয় না যে বোকার মতো হয়ে কথা বলে ফেলা, যে একটা আচ্ছা, প্রাইস চেয়ে বসে প্রথম তার। প্রথম 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 কাজ যেহেতু করেন, তারপরে হচ্ছে আস্তে আস্তে কাজের কোয়ালিটি বা হচ্ছে অর্ডার যখন দেখবেন যে মকআপের মধ্যে হয়তো দেখা গেছে যে আপনার আলাদা কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, আপনি কাজ করেন আপনি জানেন, ঠিক আছে, তখন গিয়ে হচ্ছে আপনি আস্তে আস্তে ডিমান্ড চার্জ করতে পারেন যে এটাতে আমার সময় বেশি লাগতেছে, বা হচ্ছে আরো প্রিমিয়াম করার ক্ষেত্রে হচ্ছে আমি সময় বেশি দিচ্ছি, তো টাইম ইজ মানি। সিম্পল। যেহেতু আমি মন দিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে অবভিয়াসলি। মানে আমার স্যার সন্দেহ লাগলো তখন যখন উনি বললো যে আপনি যেহেতু কাজ পারেন না, তো দু একটা দেখান তো দেখি। পরে আমি কয়েকটা দেখালাম ওনাকে। পরে হইতে বললো যে পারে এটা হ্যাঁ হ্যাঁ। উনি কম রেটে পাচ্ছে এই কারণে হচ্ছে হেসে বলছে। আবার হতেও পারে হয়তো কম্পারেটিভলি একটু বেশি দাম বলছেন, এটাও হইতে পারে। আপনি হ্যাঁ এটা মকআপের হচ্ছে। কয়েকটা কয়েকটা গিগ আর প্রজেক্ট রিসার্চ করেন ফাইবারে, আপওয়ার্কে। ঠিক আছে। মানে যারা বেশি কাজ করছে, 500-র উপরে কাজ করছে, 1000-এর উপরে কাজ করছে, তাদের প্রোফাইল গুলো ভিজিট করেন, তাদের প্রাইসিং গুলো দেখেন, ওখান স্যার থেকে আরেকটা হচ্ছে। কথা বলি স্যার, এখন যেহেতু উনি যেহেতু পরিচয় হয়ে গেছেন, ওই পরে একটা কথা বলছেন উনি আমাকে, যে আমি প্রতি 2 মাস পর পর আমার দরকার, আমার এই এই জিনিসগুলা, তা আপনি দিতে পারবেন কিনা, আমি হয়তো মান্থলি কাজ করবো। আর সেভাবে স্যার কিভাবে চুক্তিতে যাওয়া যায় স্যার? আপনাকে মান্থলি কাজ আসলে গ্রাফিক ডিজাইন রিলেটেড বলতে পারি না। আচ্ছা, এখন মান্থলি যদি আপনি লিড জেনারেশন করেন তার জন্য কতগুলো লিড কালেক্ট করবেন সেটা একটা কথা। আর মান্থলি হায়ার করলে দেন এটা ডিমান্ড হয় হচ্ছে
1,000, 3,000 বা 5,000-এর উপরে গেলে তার মানে কাজ অনুযায়ী হচ্ছে 400, 500, 800 এরকম করে হচ্ছে আমরা চার্জ করি। এটা ডিপেন্ড করে হচ্ছে তার টপিক প্লাস হচ্ছে তার লিডের কোয়ান্টিটির উপর। ও, ওইটা স্যার আমি করছিলাম কি, ওই যে আপনার স্যার ওই মানে আপনার ওই যে নতুন বছর আসতেছে না স্যার, হুম। এই বছরের ইয়েগুলো করে দিচ্ছে আপনার ওই যে ক্যালেন্ডার টাইপের এগুলো করে দিচ্ছে, পাটের ব্যাগ, তারপরে পাটের মানে বিভিন্ন কিছু স্যার, মানে ইউনিক ইউনিক জিনিসগুলো দেখলাম। মানে ওই জিনিসগুলো আমাকে ছবিগুলো পাঠিয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জাস্ট কাজগুলো করে দিচ্ছি। তো উনি এরপর আমাকে বলছে যে আমার প্রতি মাসে আমার বিভিন্ন অফার ছাড়ি, এবং আমি মেলা করি, বিভিন্ন ফেয়ার করি, তো ওই সময় আমার কাজগুলো করে দিতে হবে। তো পরে বললো যে আপনি কিভাবে করে নিবেন, বা আপনার মানে ইয়েটা কি, রেটটা কিভাবে নেন। এখন আমার যেহেতু আইডিয়া নাই স্যার, এর জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। এই ক্ষেত্রে আপনি মাইলস্টোন নিতে পারেন। তারপরে সে কাজ দিবে, কাজ করে দিলে পেমেন্ট দিবেন, আপনি পেমেন্ট দিবেন। আর আপনাদের 3 মাসের জন্য হয়তো হায়ার করতে, 3 মাসে হয়তো দেখা গেছে কোনো কাজও নাই, হম 15 দিন হম হচ্ছে ফ্রি বসে আছেন, সেক্ষেত্রে সে চাইবে হচ্ছে কম দিতে, সে কম পেমেন্ট হম। দেওয়ার জন্য হচ্ছে সে চাইবে। আর সে আপনাকে কাজ দিতে, এখন কাজ এটা আপনার করতে 5 দিন লাগুক বা 2 দিন লাগুক বা 3 দিন, 1 দিন লাগুক, কাজ অনুযায়ী হচ্ছে কাজের পেমেন্ট দিবে। এই হচ্ছে গিয়ে বিষয়। ও, তা উনি আসলে একটা জিনিস কি স্যার, মানে পেমেন্ট কি তার মানে স্যার ওই কাজের উপর দেখে, মানে ওইভাবে করে হ্যাঁ, যেভাবে কাজ দেখে। ফাইবারে দেখে, হ্যাঁ হ্যাঁ, ফাইবারে এবার এখন দেখে যেহেতু আপনি মানে। নতুন, ফাইবার আপওয়ার্কে একটু রিসার্চ করেন মকআপের আচ্ছা। কাজগুলো, কারণ গ্রাফিক সম্পর্কে আমার কমপ্লিটলি টোটালি কোনো আইডিয়া নাই। তো এটা নিয়ে হচ্ছে আমি আজে বাজে কোনো চার্জের কথা হচ্ছে বলতে পারবো না, ঠিক আছে? তো এখানে হচ্ছে সাজেশন, আপনি মকআপের যারা কাজ করে, তাহলে হচ্ছে মকআপের হাই ভলিউমে যারা কাজ করছে, যেমন 500, 1,000, 1,800, 2,000 কাজ করে ফেলছে, রিভিউ রিভিউ আছে একটা গিগের মধ্যে, রেটিং আছে, ওই গিগ গুলো দেখেন, ওদের এই, তিনোটা প্যাকেজই দেখবেন, তখন হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন। এবং তাদের তো প্রত্যেকটা প্যাকেজের স্যাম্পল ইমেজ দেওয়া থাকে, স্যাম্পল ইমেজ দেখলে বুঝবেন যে হচ্ছে কাজের কোয়ালিটি কেমন, এবং কি কোয়ালিটি অনুযায়ী হচ্ছে সে কাজের ডিমান্ড করে। সেই হিসাবে তাদের থেকে 10, 15, 20 বা 20, 30 ডলার কম চার্জ করবে। ও, বুঝতে পারছি। স্যার বার ট্যাগ গুলো কি স্যার ওই ওরা তো মানে নিশ্চয়ই কোনো সাইজ টাইজ দিয়ে দিবে না স্যার, বার ট্যাগের গুলো স্যার? ওদের যা কিছুই দিবে টেমপ্লেট অনুযায়ী হচ্ছে, অবশ্যই তারা সাইজ বলবে। প্রত্যেকটা কাজের সাইজ, শেপ, কোয়ান্টিটি তারা সবকিছু একটা ডকুমেন্ট ফাইলে দিয়ে দেয়। অনলাইন যেহেতু ও। মার্কেট প্লেসের বাইরে, সেই ক্ষেত্রে হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে আপনি। আর আরেকটা জিনিস উনি আমার থেকে জানতে চাচ্ছে, সেটা হচ্ছে স্যার ওই বাংলাদেশে যে আমাদের জুট নিয়ে যে কাজ করে, যে আমাদের সরকারি ভাবে যে প্রোডাকশন তৈরি করে, ওটার উপর একটা মানে উনি চাচ্ছে একটা মানে থিসিস টাইপের করে দিতে, মানে আমাকে সে টাকা দিবে। ওই রিলেটেড ওই রিলেটেড আইডিয়া আমার কাছে নেই। এখন মানে আমারটা মানে একটা আমার ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে যে তুমি এটা কাজ করো, উনি কাজ করছিলাম, তো যেহেতু তুমি কাজ করতে পারো, তো আমি ওইভাবে আসলে কাজটা পাই। সত্যি কথা, মানে যখনই উনি কাজটা দিয়েছে তার ঘন্টা দুয়েক পরেই দেখি স্যার আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল। বুঝতে পারছি। আমি তো প্রথমেই বলছি যে হচ্ছে এই ধরনের আসলে কাজ আমি, আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজের সাথে আমার কোনো আইডিয়া নাই। ও, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ গাজীবাজের স্যার, ভালো মতো। থাকুন। আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমি প্রথম যে সমস্যাটা করছি সেটা হলো যে যে পিওনারটা ফাইবারে আমি অ্যাড করতে পারছি না। ল্যাপটপ মোবাইল থেকেও থেকে মোবাইল থেকে হবে না, ল্যাপটপ থেকে কি প্রবলেম সেটা যে বলুন। আমি ল্যাপটপ থেকেও চেষ্টা করছি, ডেস্কটপ থেকেও চেষ্টা করছি, কিন্তু এখানে যে এসএমএস টা আছে, কিন্তু এসএমএস টা যে সাবমিট অপশনটা সাবমিটই হয় না। তাহলে ফাইবারের হেল্প সেন্টারে হচ্ছে মেইল করে, ইমেল করে, এই ধরনের প্রবলেম পাচ্ছি, অ্যাড করতে পারছি না। আর আরেকটা কাজ, এটা মানে অনেক পরের কাজ, ঠিক আছে?
জি এটা এখনই যে অ্যাড করতে হবে তা না। ফাইবারে কাজ করেন, ফাইবারে পেমেন্ট পান, পেমেন্ট পাওয়ার পরে যখন উইথড্র করতে যাবেন তখন হচ্ছে তাদের ফাইবারকে আবার ইমেল করলে ফাইবারে সলভ করে দিবে। এটা জি চাইলে স্যার। এখনো সলভ করা যায়, এটা পরেও সলভ করা যায়। এটা তো ভালো লাগলো না, হয়তো তার আপডেট আসতেছে তাদের আবার। ঠিক আছে? এই যে 25 তারিখ ক্রিসমাসের পরে হচ্ছে আবার আপডেট আসবে। জি স্যার, আমি কয়েকদিন আগে আপনার একটা আইটিতে আর কি যে ডাটা এন্ট্রির একটা কাজের জন্য ইয়ে পেয়েছিলাম, কিন্তু ফেসবুক ওরা থেকে? আমার পোর্টফোলিও চেয়েছিল। ফেসবুক থেকে? যে ফেসবুক থেকে আমি ট্রাই করছিলাম, তো ওনারা জুমের মাধ্যমে একটা ইয়ে করছিল, ওখানে মনে হয় অনেককেই নিবে। তো সেক্ষেত্রে পোর্টফোলিও চেয়েছিল, কিন্তু এটা সম্পর্কে তো আমার কোনো ধারণাই নাই। পোর্টফোলিও বলতে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট দিতে হবে। ঠিক আছে? জি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনার কাজের স্যাম্পল, তারপরে আপনার যে বায়ারদের কাজ করছেন ওগুলোর ওগুলোর রিভিউ রেটিং, এই স্ক্রিনশট থাকতে পারে, অথবা হচ্ছে বায়াররা ওখানে হচ্ছে গিয়ে আপনি বায়ারদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছেন, বায়াররা আপনার ওয়েবসাইটে এসে হচ্ছে কমেন্ট করে গেছে। এই 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 টাইপ জিনিসগুলোকে হচ্ছে ছোটখাটো পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও নিয়ে কি আমাদের কোনো ক্লাস আছে? পোর্টফোলিও নিয়ে হচ্ছে শুধু আপনাদের ওয়েবসাইটে কিভাবে একটা ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে, স্যাম্পল একটা ক্লাস দেখানো হয়। জি স্যার, আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যে গুগল অ্যাডস এর যে ক্লাসটা করছিলাম, জি। যে এই ক্লাসটা করার পরে আমি আসলে গত ক্লাসেও বলতে চেয়েছিলাম, কিন্তু আমার স্মরণ মানে আমি ক্লাসটা একবারে শেষে একটু সমস্যা হয়ে গেছিল, এই জন্য আমি ক্লাসটা করতে পারিনি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনাদের সেট আপ করা হয় নাই? জি ওই না, এটা হলো আমি ফোন থেকে চেষ্টা করছিলাম। আহ, তো আমি যে যে পর্যন্ত আপনি আমাদেরকে দেখাইছিলেন, তারপরে একটা নেক্সট পেজ আমি পেয়েছিলাম, যেখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাড দ্যাট ইনক্রেস ফোন কলস টু ইয়োর বিজনেস, তো এখানে লং হেডলাইন দেওয়া আছে। তো এখানে একটা আমি এটা এ পর্যন্ত আর কি আহ, যাইতে পারছিলাম। তারপরে আর আমি তো আর এটা সম্পর্কে অনভিজ্ঞ, এই পুরো জন্য আর পুরোপুরি হবে না এটা এখন। তো পুরোপুরি হবে না, ওই যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিলিট করছি, ক্রিয়েট করে ডিলিট করছি, এইরকম 8-10 বার করে হচ্ছে করতে হয়। এখন তাদের পুরোটা সিস্টেমের এখন পুরোপুরি আপডেট আসে নাই। আবার এর মধ্যে হচ্ছে 2 সপ্তাহ আগে শুনছি গুগল ক্রোম সেল করে দিবে, যেটা গুগলের বিশাল একটা ব্রাউজিং সাইট ছিল। হয়তো জি কিছু কিছু জিনিসের তো ইন টোটাল আপডেট আসতেছে। এই কারণে হচ্ছে অনেক কিছু তারা পেন্ডিং এ রাখছে। জি তাদের আপডেট আসুক, পুরোপুরি আপডেট আসুক, একটা এটা ঠিক হয়ে যাবে। আপনাদের গুগল অ্যাডস এর যে কাজ, ওটা হচ্ছে আমি আমার ডিভাইস থেকে কিভাবে কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি দেখাই দেবো। আর সেট আপের বিষয়টাও আমি ভেতরে হচ্ছে বলে দিব কিভাবে সেট আপ করতে হয়। জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট সেট আপটা আপনাদের এখন হচ্ছে না। জি স্যার, আমাদের ক্লাস মূলত কয়টা হবে? আর সর্বোচ্চ তিনটা বা চারটা। 3টা বা 4টা? জি স্যার। স্যার এটা আরেকটা বিষয়, সেটা হলো এটা যে ডিপেন্ড করে হচ্ছে আপনাদের প্রবলেম যদি কোনো টপিকে থাকে সেটা দেখাবো, আর যদি না থাকে তাহলে হচ্ছে গুগল অ্যাডসেন্স আর হোয়াটসঅ্যাপ দুইটা ক্লাস হচ্ছে। জি স্যার, আরেকটা বিষয়, সেটা হলো যে এই যে লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা নিয়ে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমার যতগুলো ফ্রেন্ডের সাথে কথা হয়, তাদের প্রত্যেকেরই লিঙ্কডইন রেস্ট্রিক্ট হয়ে গেছে। তো আমি গতকালকে লিঙ্কডইনের ডেস্কটপ পেজ থেকে হয়েছে একটা নাকি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? রেস্ট্রিক্ট হয়ে গেছে, মানে রেস্ট্রিকশন, account- হ্যাঁ। জি রেস্ট্রিক্টেড হচ্ছে, হ্যাঁ বলেন। জি জি। তো এটা আর কি ভেরিফিকেশন করছি আমরা অনেকেই, কিন্তু আহ, এটা কবে নাগাদ পাবো এর কোনো ইয়ে? এটার কোনো ভ্যালিডিটি নেই। কারো কারো ক্ষেত্রে 3 মাস, 4 মাস, কারো কারো ক্ষেত্রে হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিকশনও হতে পারে। এই ইমেল গুলো হচ্ছে আপনাদের এই মেইল গুলো হচ্ছে আপনাদের ইমেইলের মধ্যে যায়। ইমেল চেক করতে হবে। ইমেল চেক করা ছাড়া হচ্ছে বলা যায় না। তবে আমি লাস্ট যেটা পাইছি সেটা হচ্ছে সর্বোচ্চ 3 মাস পরে হচ্ছে ব্যাক। জি স্যার, লিঙ্কডইন এ কপি পেস্ট করলে কোনো সমস্যা আছে?
হ্যাঁ, লিঙ্কডইনে কপি পেস্টিং এর কোনো প্রবলেম নাই। জি স্যার, আরেকটা কথা সেটা হলো যে আপনার যে কোরা কোরাতে যেরকম ফেসবুকে একটা লিমিট থাকে, ফ্রেন্ড বা একটা লিমিট থাকে, না, কোরাতে। কোরাতে লিমিট নেই। কোরা, টুইটার এগুলোতে ফলোইং, ফলোয়ারের কোনো লিমিটেশন নেই। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম জুয়েল স্যার। আসসালামু আলাইকুম। আমি আসলে হচ্ছে লিঙ্কডইন এর বিষয়টা একটু করে মানে মানে শেয়ার করতে চেয়েছিলাম, কারণ ওটা তো 2 মাস অ্যাভাব হয়ে গেল। যে এটা কিভাবে রিকভারি আসবে, এটা বা কোনো অপশন আছে কিনা রিকভারি করার জন্য? রিকভারির একটাই অপশন, সেটা হচ্ছে আমি দেখাইছিলাম যে হচ্ছে আপনাদের প্রবলেম সার্ভিস লাগবে। ঠিক আছে? এটা ওটা লিঙ্কডইন, লিঙ্কডইনটা এশিয়ান এই সাইটের হচ্ছে লিমিটেড করে ফেলছে। আর বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলেন বা ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, এই তিনটা দেশে হচ্ছে আমরা এটা বলা খারাপ যে হচ্ছে কোনো গেটওয়ে বা হচ্ছে কোনো প্ল্যাটফর্ম পাইলে হচ্ছে মুড়ির মতো খাওয়া শুরু করি, না বুঝে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সোশ্যাল মিডিয়ার মতো হচ্ছে এই মানে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ব্যবহার করি। সোশ্যাল মিডিয়াতে যেমন হচ্ছে ফানি পোস্ট, ফানি ইমেজ, এই সেই হচ্ছে শেয়ার করি। এই কর্পোরেট সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে হচ্ছে এই ধরনের পোস্ট করা হয়, যার কারণে হচ্ছে এটা ইউজার অ্যাক্টিভিটিস বেশি বেড়ে গেছে এবং হচ্ছে মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস সবচেয়ে বেশি। এই কারণে হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ থেকে শুরু করে এশিয়ান সাইডে অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে লিমিট করে দিচ্ছে। এটা সবাইকে হচ্ছে দিবে না। এটা তো আমাদের তার মানে, তার অ্যাক্টিভিটিস মানে এর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে তার মানে আর রিকভারি কোনো অপশন নাই। ও যদি মানে মানে নিজে রিলিজ করে তাহলে আমরা পাবো, তাই তো? হ্যাঁ, নিজে ডিলিট করলে তারা যদি দেয় তাহলে পাবে না, আর না হয় হচ্ছে নতুন আরেকটা ইমেল দিয়ে ট্রাই করে দেখতে হবে। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এই দুইটা। স্যার আমিও নতুন একটা ইমেল দিয়ে করছি, কিন্তু সেটাও রেস্ট্রিক্টেড করে দিছে। আর দুইটা করছি, দুইটা ইয়া ভেতরে করে যদি দিছে। সেম ডেসক্রিপশন, সেম ইনফো সেম মানে দেইনি, ভিন্ন ভিন্ন দিয়েছিলাম। যেহেতু আপনি আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছেন যে কপি পেস্ট সম্পর্কে, এজন্য আমি এটার ভয়ে কপি পেস্টই করি নাই, আলাদা আলাদা দিয়েছি, সবকিছু আলাদা দিয়েছি, তারপরেও একই অবস্থা। গতকালকে রাত 11টা পর্যন্ত চেষ্টা করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি। আজকে সকালে বাকি যেগুলো সমস্যা ছিল সবগুলো সমাধান করছি, 2টার পরে যে দেখি আইডি নাই। ওয়েট করেন, ওয়েট করেন। এছাড়া এটা আসলে ওয়েট করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। এটা সবার ক্ষেত্রে একই রকম। আর বাংলাদেশ থেকে হচ্ছে তারা গেটওয়ে যেটা চালু করছে সেটা হচ্ছে ই পাসপোর্ট ছাড়া মানে তারা দিচ্ছে না একদম। ফাইনালি হচ্ছে যাদেরকে মানে দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, ওদের সবগুলোই হচ্ছে ই পাসপোর্ট। জি ঠিক আছে, ওকে। আর একটা আমার ছিল, আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যখন পাবলিশ করি, ও তো সাথে সাথেই আপনার নট অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছে। নট অ্যাপ্রুভ দিচ্ছে। ভেতরে ডেসক্রিপশনে যে কোনো একটা প্রবলেম আছে। এটা পিসিতে আমি ওর, আছেন? জি জি। পিসিতে থাকলে পিসি রেসপন্সটা শেয়ার করা। প্রজেক্টটা দেখা। আপনার সেটা
রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট। আপওয়ার্কের দাম তো জুমের বারটা হচ্ছে ক্লিক করে নোটের নিচে নামায় ফেলো, যে কোনো একটা কোনায় ক্লিক করো, কোনায় click করো। এখন সার্চ নতুন ট্যাব ওপেন করো। আচ্ছা আমি দেখছি ফেসবুক ব্যাগ প্রাইমারি বাটন। আমারটা স্যার আজকে কিন্তু আপনার রিভিউতে রাখছে, আজকে কিন্তু রিটার্ন করে নাই এখনো। ওয়েট করেন, 3 দিন ওয়েট করেন, এখানে কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, আর এই ইমেল দিয়ে ক্রিয়েট করছেন জি জি। আপওয়ার্ক? ডাটা স্ক্র্যাপিং সার্ভিস অফার করতেছেন, যার কারণে হচ্ছে সে এটা অ্যাপ্রুভ করে না। ডাটা স্ক্র্যাপিং সার্ভিস কই লিখছেন? ওটা কি ইয়ে করার পরে, মানে এডিট করার পরে, এই ইমেলটা যখন দিছে এটা কি এডিটের আগে দিছে না এডিটের পরে দিছে? না এটা আপনার একটা ঠিক আছে, কিন্তু আমি পিকচারটা নিয়ে কিছু পেয়েছিলাম, যে যে আপনার গিগের পিকচারটা, ফটোটা, ওইটা আমি আরো যে ক্যানভা থেকে না নিয়ে ডিজাইন থেকে নিয়েছি। তারপরে আবার রিসাবমিট করলাম আজকে সকালে, মর্নিং এ। আচ্ছা, এখন এটা 4 দিন আগের জি, মেইল। এটা 4 দিন আগের, ইয়েস। তো ইমেজের মধ্যে হয়তো ডাটা স্ক্র্যাপিং টাইপের বা স্ক্র্যাপিং টাইপের কোনো সার্ভিস অফার করা হয়েছিল, যার কারণে হয়তো তারা এটা রিভিউর মধ্যে রাখছে বা অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ এখন করেন। যখন যখন হচ্ছে ইমেজ চেঞ্জ করে দিচ্ছেন, তখন তারা হচ্ছে এটা আন্ডার রিভিউতে রাখছে। যদি কোনো ইস্যু না পায় তাহলে হচ্ছে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর এই বিষয়টা হচ্ছে আমি আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশনের ক্লাসে সবাইকে বলছিলাম, দেখেন যখনই হচ্ছে কোনো প্রজেক্ট ডিনাই হবে, প্রজেক্ট ডিনাই হওয়ার সাথে সাথে হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল, ঠিক আছে, আন্ডার রিভিউতে আছে। যখন হচ্ছে নতুন প্রজেক্ট পাবলিশ করবেন যে কেউ, তখন সাথে সাথে হচ্ছে ইস্যুটা নিতে এখানে বলে দিবে এবং রেড কালারে লিখতে থাকবে জি। কি ইস্যু, এখানে একবার বলে দিবে। অথবা হচ্ছে আমাদের নোটিফিকেশনে বলতে পারে, ঠিক আছে, অলরেডি হচ্ছে নোটিফিকেশনে বলছে প্রাইমারি বাটন লোড। আচ্ছা, তো এখানে কেউ নোটিফিকেশনে কিছু যদি না বলে, সেই ক্ষেত্রে হচ্ছে বাধ্যতামূলক আমাদের ইমেল চেক করতে হবে অ্যাকচুয়ালি ইমেলে কি করছে। ইমেলে যা কিছু বলে, ইমেল থেকে হচ্ছে আমার প্রবলেমটা সলভ করতে হবে। প্রবলেম সলভ করে দেন আপলোড করেন, সেটা আন্ডার রিভিউতে থাকবে। দেন রিভিউ যদি না তোলে, সেই ক্ষেত্রে মনে করবেন যে এটা কমপ্লিটলি হচ্ছে এটাকে মানে রিমুভ করে পুরোটা প্রজেক্টটাকে হচ্ছে রিমুভ করে দেন নতুন করে আবার এটাকে রিপাবলিশ করতে হবে। প্রবলেম গুলো সবাই, আপওয়ার্কের প্রবলেম গুলো সবাই হচ্ছে ইমেল চেক করবেন, ইমেলের ভেতরে হচ্ছে প্রবলেম গুলো বলে দিবেন কোথায় কি কি প্রবলেম আছে বা তারা কি কি জিনিস ধরছে। আর মেইন ইস্যুটা স্যার এই যে যেমন এই যে অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিস, এইভাবেই ইস্যুটা, মানে আমার প্রবলেমটাকে এটা হাইলাইট করলো, তাই হ্যাঁ, তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
ইমেজের সমস্যা থাকলে ইমেজের কথাও বলবে, প্রাইসিং এর ডেসক্রিপশন হলে ডেসক্রিপশনের কথা বলবে। জি। তবে ডেসক্রিপশন গুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি ডিরেক্টলি বলে না, তবে এই এই ধরনের কিছু পাইছে যেটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রজেক্টের ভিতরে আছে। তো সেটা হচ্ছে দেখে রিমুভ করে দিতে হবে। ও, পাবলিশে ক্লিক করার সাথে সাথে 2 সেকেন্ডের ভিতরে তারা তাকে নোটিফিকেশন চলে আসে। ইনস্ট্যান্ট মেল দিয়ে বসে। ওকে, আমি স্ক্রিনশটটা অফ করলাম। আমার নাম অলি ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। অলি ম্যাম। এই ফাইবার মানে যে অ্যাকাউন্ট, ওটা যদি অন্য একটা আইডেন্টি কার্ড দিয়ে খোলা থাকে আর মানে যে টাকা উইথড্র করার শুন 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 যে ইয়েটা, ওইটা যদি আরেকটা আইডেন্টি কার্ড দিয়ে খোলা হয় তো কোনো সমস্যা হইব? আমার কথা বুঝি নাই। ফাইবার, যেই ফাইবার আমি আপওয়ার্ক বলেন, আপনি একটা বলেন। অ্যাকাউন্ট, ফাইবার আর আপওয়ার্ক মানে এক অন্য একজনের আইডেন্টি কার্ড দিয়া খুলছি, মানে ওনার নাম ছবি দিয়া। তা এখন যদি আমি আসসালামু আলাইকুম। টাকা উইথড্র করার মানে কথা যাইতেছে আমার, প্রিয়নিয়ার অ্যাকাউন্ট যদি আরেকটা আইডেন্টি কার্ড দিয়ে খুলি তো কোনো সমস্যা হইব? বিষয়টা হচ্ছে, আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি কার নামে ক্রিয়েট করছেন? একজন করছি আমার বোনের নাম দিয়া, মানে ফাইবার অ্যাকাউন্ট ওনার আইডেন্টি কার্ড দিয়া। হ্যাঁ। আর পিয়নের অ্যাকাউন্ট মানে আবুর ইয়াদা খুলতে চাইতেছি আইডেন্টি কার্ড দিয়া। আমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট আছে আর কি, এই কারণে। তো দুজনের নামে ক্রিয়েট করছেন, সমস্যা নেই। এই ক্ষেত্রে হচ্ছে যখন পেওনিয়ার অ্যাকাউন্ট ফাইবারে অ্যাড করতে যাবেন বা আপওয়ার্কে অ্যাড করতে যাবেন, তখন হচ্ছে তারা এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস বলে হচ্ছে ডিনাই করে দিতে পারে, যেটা আগে দিত। দেন তাদেরকে হচ্ছে রিজন বলা লাগতো যে হচ্ছে আমার এনআইডি কার্ড হয় নাই বা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, এটা আমার বাবার আইডি বা হচ্ছে ভাইয়ের আইডি বা হচ্ছে বোনের আইডি বা সামথিং এলস। এটা রিজন বলে দেন হচ্ছে তাদেরকে একটা আপিল করে এটাকে অ্যাড করায় নিতে হয়। তো সব দুইটা জিনিস যদি সেম টু সেম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। জাস্ট একটা ইমেল দিতে হয় অ্যাপ্রুভ করার জন্য। ও, আর কোনো কোশ্চেন? না না। আচ্ছা, শাহিন আলম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার। আপওয়ার্কে যে ভিউজটা আছে আর কি, ওইটা আমি প্রথম দুদিন আপলোড করছি হুম, আপনার ওই যে প্রজেক্টে। হুম। তারপর দিন আমি দেখছি 9টা, এরপরে স্যার বাড়েও না বা কমেও না। এটা কি মান্থলি দেখায় না আসলে? এটা পার ডে দেখাবে, এবং আপওয়ার্কে লগ ইন থাকতে হবে, মার্কেট প্লেসে থাকতে হবে। না থাকলে এগুলো কম বেশি দেখাবে বা এক জায়গায় still পড়ে থাকবে। স্যার আমি তো অল মানে সবসময় ওপেনে থাকে ওয়েট আমার। করেন, ওয়েট করেন। এক সপ্তাহ দেখেন, 2 সপ্তাহ দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। নরেন মনিমান। নরেন মনিমান। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলেন। স্যার আচ্ছা, আমাদের ক্লাস শেষ হয়ে গেল, এফবিতে ভিডিওগুলো থাকবে, ক্লাস ভিডিওগুলো থাকবে? হ্যাঁ, থাকবে। আর স্যার আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হিসেবে ওইটা তো সলভ করতে পারি না স্যার। এই বিষয়ে এই যে আপনাদের ক্লাসে একবার গাজী ওবায়দুল্লাহ তার সাথে কথা বলছে, এই বিষয়টা নিয়েই কথা বলছে। সবার একই রকম প্রবলেম, সলিউশন একটাই। স্যার আচ্ছা, ফাইবারে গিগ আরো পাবলিশ করা যাবে, আরো সেট করা যাবে? সর্বোচ্চ 4টা পাবলিশ করতে হবে। নতুন স্যার সেলারদের সর্বোচ্চ 4টা দিবে। স্যার, চারটার মধ্যে একটা তো B2B, ওটা লিড জেনারেশনের কোর্সেন, আর আরগুলো কি টপিক সম্পর্কে আর করলে ভালো হবে?
আপনি যে কাজটা পারবেন বলে মনে হয় ওটা দিলেই হবে। সবগুলো কাজের ডিমান্ড আছে। তাহলে স্যার আরো তিনটা প্রথমটা যেরকম করছে ওইটার মতো আরো তিনটা পাবলিশ করা যাবে না? জি। স্যার আমার এখানে স্যার শুধু ইমপ্রেশন আসছে যে ক্লিক অর্ডার এগুলো কিছু তো আসে নাই, ক্লিক করে নাই স্যার। অর্ডার এমনি আপনাদের প্রতিদিন এখানে কারোই আসে না এখন? স্যার এখানে এমনি মানে দুইজন তিনজন এরকম করে করে মানে কয়েকদিন পর পর হচ্ছে, আর কি ইমপ্রেশনটা এখনো 68। দুইজন তিনজন করে ইমপ্রেশন আসে? জি স্যার। এটা কোনো ইমপ্রেশন না। এখন দুইটা স্যার তিনটে আমার দিনে ইমপ্রেশন যায় আসা মানে এটা কোনো ইমপ্রেশন না। ইমপ্রেশন স্যার আরো আমার বেশি গিকটা আসবে। কত বুঝতে পারতেছি না। আর এটা মোবাইল থেকে আমি একটা কথা বলেছিলাম যে যখন প্রফেশনালি কাজ করবেন আপনারা সবাই, মোবাইল থেকে অনলাইনে থাকা পসিবল হয় না। মোবাইলে চাইলেও হচ্ছে সবসময় আমাদেরকে অনলাইনে দেখাবে না। আলটিমেট আমাদেরকে একটা সার্টেন টাইম করে ল্যাপটপ বা ডেস্কটপে আসতে হবে। আর আচ্ছা। কোনো কিছু না স্যার? স্যার আগামীকাল তো আপনার অফ ডে, তাই না? তো জি। আমাদের ক্লাসটা কি আর একটু না, নয়টায়। আহ, নয়টায়। আর একটু চিন্তা করলে হচ্ছে কালকে আমি ক্লাসে নিতাম না। না ঠিক আছে, সমস্যা নেই। রহিম বলি ম্যাম, আর কোনো কালকে কোশ্চেন ক্লাস আছে? স্যার কালকে ক্লাসটা কি প্রবলেম সলভিং ক্লাস? কালকেরটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে। আমি কালকে যদি কারো কোনো প্রবলেম সলভিং না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে হয় গুগল অ্যাডস এর ক্লাসটাই দেখাবো আমি, যদি কারো কোনো টপিক রিলেটেড প্রবলেম না থাকে। স্যার ফেসবুক এডস এর কাজটা স্যার একটু রিভিশন ক্লাস নিলে ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, নিলাম। জি স্যার স্যার আমার ওইটাতে একটা একটু প্রশ্ন ছিল। মানে অনেক সাবজেক্ট আছে। ঠিক আছে, কালকে ক্লাস তাহলে ফেসবুক স্যার ফেসবুক স্যার, অ্যাডসের ক্লাস। আমার একটা প্রশ্ন ছিল, মনীন্দ্রনাথ বর্মন। জি স্যার, বলুন। স্যার ওই আমি ফাইবার অ্যাকাউন্ট করতে গিয়ে প্রথম বাংলা লিঙ্কে তো দুবার তিনবার করলাম। আপনি হেল্প নিতে বললেন, সেটা অ্যাপ্লাই করলাম। পরবর্তী পর্যায়ে গ্রামীণ ফোন দেওয়ার পরে ভেরিফাই কোড পাইছি, এবং এটা আমি ভেরিফাইড দেওয়ার পরে ভেরিফাইড কনফার্ম করছে। পরের দিন দেখি আবার একটা মেইল আসলো যে ইউ অ্যাড টু, লাস্টে 281 নাম্বার ছিল, তো ওইটা মার্ক করছে আর কি। তো এটাতে কোনো অসুবিধা আছে কিনা স্যার? সাসপেন্ড হয়েছে? অ্যাপ্রুভ হয়েছে বা ভেরিফাই হয়েছে? না, আমি জিজ্ঞেস করছি যে অ্যাকাউন্টে কোনো ইফেক্ট করছে কিনা, সাসপেন্ড বা হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড বা হচ্ছে এনেবল, নট অ্যাপ্রুভ, এরকম না, কোনো ওইটা কিছু। ওইটা কিছু দেখা নেই প্রথম। এগুলো এগুলো একটা এগুলো এগুলো অ্যাকচুয়ালি কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা, আমাকে প্রথম অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে একটা অ্যাপ্রিসিয়েশন একটা মেসেজ আসছিল, সব কিছু তারপরের দিন আবার সব এই যে কিছুর আসছিল। মেল আছে, সব কিছু। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে স্যার, এটাই। মহিনুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ স্যার, যেহেতু আপনি বলছেন আমাদের আর দুই তিনটা ক্লাস হবে, ফার্স্ট কোশ্চেন এর এর ভিতরে কি আমাদের আর কোনো এক্সাম হবে? আপনাদের ফাইনাল একটা এক্সাম হবে সবগুলো বিষয়ের উপর, একশো কিসের আশি উপরে স্যার? সবগুলো বিষয়ের উপরে যতগুলো টপিকের ক্লাস নিয়েছে সবগুলো টপিকের উপরে 180 মার্কের একটা পরীক্ষা হবে। আর স্যার আমরা কি এই কোর্স শেষে কোনো সার্টিফিকেট পাবো স্যার? অবশ্যই পাবেন, লিড আইডি থেকে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। স্যার যেহেতু আপনি এখানে দুই তিন দিন ক্লাস নেওয়ার পরে অন্য জবে যেহেতু আপনি অলরেডি চলে গেছেন, সেই ক্ষেত্রে কি আমরা নতুন যে আসবেন তার সাথে কি আমরা যোগাযোগ রাখতে পারবো? মানে সেটার জন্য কি আমরা তাহলে ফেসবুকে? ফেসবুক গ্রুপে আফাদুজ্জামান স্যার আছেন, ওনাকে হচ্ছে মেসেজ করবেন, অথবা হচ্ছে
77 ব্যাচ অন্য আরেকজন কোর্স মেন্টরকে হচ্ছে এখানে দিয়ে দেওয়া হবে অলরেডি জি সুদীপ স্যার আপনার সরকার। স্যার আপনার ক্লাসের মাধ্যমে তাই আইন না স্যার আপনার সাথে পরিচয় করে দিলে একটু ভালো হয় কি স্যার, অথচ যদি একটু মানে দেখেন, যোগাযোগ শুনেন করে দিতে কি শুনেন স্যার। এখানে আহ, একই টাইম শিডিউলে হচ্ছে বিভিন্ন স্যার ম্যাডামদের ক্লাস থাকে, ঠিক আছে? আমার এখানে আমি ক্লাস নিচ্ছি, এই টাইম শিডিউলে সুদীপ সরকারের স্যার ক্লাস থাকে, ফারজানা খানম লিজা ম্যামেরও ক্লাস থাকে। তো আপনাদের ব্যাচে হচ্ছে ফারজানা খানম লিজা ম্যাম আছেন এই ব্যাচেই, চেক করে দেখতে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার আমরা যে হচ্ছে ইটিন সার্টিফিকেট যেটা খুলতেছি স্যার, ওইটার জন্য তো আবার ট্যাক্স রিটার্ন কি জমা দেওয়া লাগবে স্যার? ট্যাক্স রিটার্ন যখন ট্যাক্সের সময় যখন আসবে তখন হচ্ছে জিরো ট্যাক্স রিটার্নের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবে। ওকে হ্যাঁ, স্যার। কোনো টাকা পয়সা দিতে হবে না তখন। আচ্ছা, আপনাদের গ্রুপে আসাদুজ্জামান স্যার আছে, সালমা সামিয়া মিম আছে, ওনাদেরকে হচ্ছে মেসেজ করবেন, ওনাদের কাছ থেকে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দিব পাবেন। যেহেতু আমি অন্য স্যার জবে সুইচ। হ্যাঁ বলেন। স্যার আপনি একটু স্যার আপনি একটু তাদের মানে যারা আমাদের মানে এডমিনশিপ আছেন স্যার, তাদেরকে একটু বলে দিবেন স্যার যে আমাদের কোনো এসএমএস ফাইলে যেন আমাদের এটা এটা একটু বলা আছে, এটা ফ্রিজ বলা করে আছে, দিবেন। এটা বলা আছে। জি। স্যার ঠিক আছে, আরেকটা বিষয় স্যার জানতে আসলাম স্যার। এই দুইটা দুইটা আইডিয়া আছে, ওনাদেরকে হচ্ছে মেসেজ করবেন ব্যাচ নাম্বার বলে, ওনারাই হচ্ছে আপনাদেরকে অ্যাসিস্ট করবেন। যেহেতু আমি অন্য প্রফেশনে চলে গেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার পক্ষে সাপোর্ট দেওয়া পসিবল না। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার, ফাইবারে যে স্যার আমরা নাম্বার ভেরিফিকেশনটা স্যার যদি একটা যদি এখন পর্যন্ত যদি না করি স্যার মানে কোনো রিস্ট্রিক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে না, অ্যাকাউন্ট স্যার? না, মানে পরেও যদি করি কি স্যার এক সময় কইরা কি স্যার কোনো সমস্যা আপনার হইব না? যখন মন চায় তখন করতে পারেন, তার সমস্যা করবে না। জি স্যার ওইটি মোবাইল থেকে স্যার করতে পারলাম নাকি আর আমাদের আশেপাশে কোনো একটা মানে ল্যাপটপও পাইরাম না দিলে পরিচিত কেউ কি স্যার ওইটার দেখি। সমস্যা না। আচ্ছা ওকে স্যার। আর ফেসবুক এডস এর কিটা কাজটা আবার স্যার রিভিশন ক্লাসটা নিলে একটু হ্যাঁ, ভালো হইতো, কালকে অনেক জিনিস কালকে বুঝার ছিল ফেসবুক স্যার। ফেসবুক একটা ক্লাস দিবে। জি স্যার শুক্রবার ক্লাস নিবেন স্যার? হ্যাঁ, কালকে আচ্ছা স্যার ঠিক টাইম 9টা স্যার নাকি? 9টায়। জি আচ্ছা ওকে স্যার। সরি বলছেন স্যার, এনগেজ করা। ওয়াজেদ আহমেদ স্যার বলেন। স্যার আপনি যেটা স্যার দেখালেন স্যার পুরার ভিতরে যে পোস্ট করা, এখানে কি রিলেটেড স্যার পোস্ট করবো স্যার? এটা হয় এই ডিজিটাল মার্কেটিং, তারপর লিড জেনারেশন, অ্যাড, এই টপিক গুলো রিলেটেড, যেগুলো হচ্ছে আপনারা যেগুলো নিয়ে কাজ করছেন সেইগুলো। স্যার অন্য রিলেটেড দিয়ে স্যার যদি নিচেটা দিয়ে দিই, মানে হালকা একটু ডেসক্রিপশন দিয়ে অন্য রিলেটেড দেন, পোস্ট, কোনো সমস্যা নাই। যে মানে দেখা যাচ্ছে পোস্ট তো বললেন স্যার অনেকগুলো পোস্ট করতে হবে প্রতিদিন, মানে জাস্ট নিজের পরিচিতি বাড়ানোর জন্য। অন্য কি রিলেটেড দেবো? তো অন্য রিলেটেড বলতে মানে অনেক সমসাময়িক বিষয় থাকে না স্যার, ব্লগিং যেহেতু সাইডে আপনার আপনি যে কোনো কিছু নিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেহেতু ডিজিটাল মার্কেটিং টাইপ কাজ করতেছি, সেই ক্ষেত্রে এই ধরনের দেওয়াই বেটার। অন্য রিলেটেড দেন, সেটা নিয়ে সমস্যা হবে না। এখানে মানে এখানে কেউ দুই কথা বলার মানুষ নাই, সবাই বোঝে এটা কেমন সাইট, এটা কিসের জন্য হতে পারে, এটা কোনো প্রবলেম না। ও, আর স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই আহ, কি যেন বলেন স্যার কার্ডটার ব্যাপারে স্যার, ওই যে পাইনিয়রের যে কার্ডটা স্যার বলছিলেন স্যার কত জানি বলছে $100 লাগবে না স্যার? মিনিমাম 100 টাকা। 100 ডলার আর হলে স্যার তাদেরকে রিকোয়েস্ট করলে তারা ওটা accept করে স্যার এবং আরেকটা পাঠায়। কথা বলি স্যার, সেটা হচ্ছে স্যার ওই ইউটিউব চ্যানেলে একটা স্যার তৈরি করতে চাচ্ছি। এখন স্যার অ্যাবাউটটা কিভাবে স্যার দেওয়া যায়? আমি স্যার চাচ্ছিলাম ওই মেডিকেলের স্যার বিষয়গুলো। অ্যাবাউট আপনি সাজেশন চ্যাট জিপিটি থেকে নেন, চ্যাট জিপিটি থেকে নেন, চ্যাট জিপিটি সাজেশন দেবে। স্যার বলতে চাচ্ছি স্যার এইভাবে, মানে আমি আসলে জিনিসটা বলতে চাচ্ছি এইভাবে, যে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার মান এত, প্রোডাক্টের দাম এত, এইভাবে করে আপনি শিপমেন্ট পাবেন, এইভাবে করে আপনার বিক্রেতার সেবা পাবেন। এই জিনিসগুলো স্যার মানে এটা কি স্যার ভেঙে ভেঙে দিব,
নাকি একটা মানে ধরুন বরবাদ ছয় একটা হাজার ভিডিও? 5,000 ওয়ার্ড লিখা যায়, আপনি ফুল ডেসক্রাইব করেও লিখতে পারেন, পুরোটা মেনশন না করেও দিতে পারেন। এগুলো এত ঝামেলা করে না, যেভাবে ও, চিন্তা করতেছেন এত ঝামেলা করে না। কারণ স্যার প্রতিটা জায়গায় তো স্যার ওই যে রেস্ট্রিকশন দিয়ে দেয় স্যার, সব কিছুর ভিতরে দেখলাম। বুঝতে পারছি, না এটা ঝামেলা করবে না। ও, স্যার ভিডিওর কি কোয়ালিটি নিয়ে স্যার কোনো কিছু ইয়া করা নাকি স্যার, যে সাবটাইটেল দেওয়া? না, ভিডিও কোয়ালিটি 100% সাইজ হলে আলাদা কোনো ইয়া নেই। ভিডিওর আমি ভিতরে চাচ্ছিলাম, আনইউজুয়াল ল্যাঙ্গুয়েজ, আনইউজুয়াল ওয়ার্ড ব্যবহার করা যায় না। ও মানে প্রফেশনাল যে ইয়াগুলো সেগুলো ওখানে বক্তব্য দিতে হবে, এই তো স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভিডিও কোয়ালিটি কি স্যার জাস্ট, যেহেতু মানে আপনার প্রোডাক্টে দেখাবো, সেক্ষেত্রে কি জাস্ট মানে আমার পাসপোর্ট যে টাইপের যে ছবিগুলা এরকম, নাকি স্যার পুরো ফুল বডিটা নিলেও চলবে? ভিডিও কোয়ালিটি 1080, 1080 আর সামথিং। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার এই যে ভিডিও এডিটিং, কি ধরনের সফটওয়্যারটা স্যার মানে ইউজ করে সহজে ইউজ করা যাবে স্যার? ফটোশপে করে অনেকে। তারপরে হচ্ছে আহ, আরেকটা শর্টকাট একদম ইজি, ক্যাপকাট আছে, ক্যাপকাটে কাজ করা যায়। কি কার্ড স্যার? ক্যাপকাট। আর একটু বানানটা একটু দেখাবেন স্যার? এটা কি স্যার ক্যানভাতে ফ্রি করা পাওয়া যায় যাবে স্যার? কি? ক্যানভা। ক্যানভা, ক্যানভা ওইটা এডিটিং এর জন্য না। ক্যানভাটা টেমপ্লেট, ছবি, ইনশর্ট। ছবি ইয়ে করার জন্য। স্যার ইনশর্ট তো করা যায়। আচ্ছা, দেখেন। ক্যাপকাট, আমি এটা কথা বলছি, এগুলো ছোট টুল, এগুলোতে মোটামুটি কাজ করা যায়। আর ফিল্মোরা একটা পেইড টুল, ফিল্মোরাটা ট্যাগ ভার্সন অনেকে ইউজ করে। এখানে তো এটা কি স্যার, এটা কি স্যার ফ্রি পাওয়া যায় না স্যার? হ্যাঁ, এগুলো ট্র্যাক ভার্সন খুঁজতে হয়, খুঁজে দেন ইনস্টল করতে হয়। ক্যাপকাট ইজি আছে, ক্যাপকাট থেকে করতে পারেন, ক্যাপকাটের সমস্যা করে না। তো এটার জন্য কি স্যার গ্রাফিক্স কার্ড লাগে নাকি স্যার? এত কিছু তো বলতে পারি না। ভিডিও এডিটিং আর আপনার গ্রাফিক ডিজাইনিং, এই ডিজাইনের কাজ তো আমার না। আমার এসইওর কাজ, আমি এসইও করে দিই। যেখানে যেখানে ইনপুট করার দরকার সেখানে সেখানে হচ্ছে দিয়ে দিই। আসল কথা কি স্যার, যেহেতু আপনি আসলে স্যার সামনে, এই জন্য স্যার আপনারই জিজ্ঞেস করি স্যার, অন্য কিছু মনে করেন ঠিক না আছে, স্যার। না আমি যতটুকু জানি ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, এর কম না বেশি না। ও, স্যার আমাদেরকে কি ইমেল মার্কেটিং এর উপরে কিছু না, শেখানো আপনাদের হবে? ইমেলের মার্কেটিং এর কোনো ক্লাস নেই। ওকে, শরীফ হোসেন স্যার, হ্যান্ড রেজ করে রাখছেন। শরীফ হোসেন স্যার, আচ্ছা, ঠিক আছে। আপনাদের নেক্সট ক্লাসটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন নিয়েই হচ্ছে নেওয়া হবে। ইনশাল্লাহ আগামীকালকে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম, থ্যাংক ইউ স্যার।